তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠ চাইলেই বিধানসভা ভোটে লড়াইয়ের সুযোগ করে দেবেন এমনই প্রতিশ্রুতি দিয়ে তোলাবাজি করিয়েছিলেন এক ব্যক্তি। অভিষেকের অফিস থেকে এমন অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে কলকাতার শেক্সপিয়ার থানার পুলিশ। আমাদের সাথে সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছে সৌভিক সান্যাল। সৌভিক, কি পরিস্থিতি এই মুহূর্তে লালবাজারে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির যে অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে সেটা তদন্ত করেছে পুলিশ এবং তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করে সদুত্তর না পায় তাকে গতকাল রাত্রিরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নজরুল হুদা বলে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিধানসভায় টিকিট পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ এই নাজমুল হুদার বিরুদ্ধে। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, 5 ফিটের একটি হোটেল থেকে সেখান থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে শেক্সপিয়ার থানা পুলিশ এবং ইতিমধ্যে তাকে আজকে আদালতে তোলা হবে এবং তবে ফুল টার্ম পিসি চাই, অর্থাৎ কেন এই ধরনের ঘটনা ঘটালেন তিনি বা কার মদতে তিনি এই টিকিট পাইয়ে দেবেন সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখছে শেক্সপিয়ার থানা পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে সৌভিক এই মুহূর্তে? দেখো, এখনো তাদের তরফে কোন রকম কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে আজকে পুলিশ তাদেরকে কোর্টে তুলবে, তাকে কোর্টে তুলবে, তারপরে হয়তো আজকে বেলার দিকে পরবর্তী সময় তৃণমূলের পক্ষ থেকে একটা হয়তো প্রতিক্রিয়া মিলবে। তবে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া কিন্তু মেলেনি। ধন্যবাদ সৌভিক, তুমি থাকো আমাদের সাথে। যেরকমটা আপনারা শুনলেন যে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ধৃতের নাম নামজুল হুদা, তিনি অভিষেকের নাম করে টাকা তুলছিলেন এমন একটি অভিযোগ পরে শেক্সপিয়ার সরণি থানায়। অভিযোগকারীর দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে 2026-এর বিধানসভার টিকিট নাকি তিনি পাইয়ে দেবেন, এমনটাই অভিযোগকারী এবার হয়েছে।